أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتلوا عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم إلى آخر آية. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان متفق عليه রাওয়াহুল বুখারী মুসলিম। মহামহিম তুমি, দয়াময় তুমি, তুমি যে রহমান আল্লাহ রাতের আকাশে মিটে মিটে তারা জ্বলে তোমারি মহিমা ওই বন বাদারে কাননে কাননে জোনাকির আলো জ্বলে তোমারি মহিমা আল্লাহ 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 আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। সমগ্র সৃষ্টি মানব দানব উদ্ভিদ তৃণ জড় জীব প্রাণী সবাই আল্লাহর প্রশংসা তার গুণগান করে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। সার্বক্ষণিক তার রেজাবান্দি, তার জিকির, তার প্রশংসা বুলন্দ হচ্ছে। আমরা সে রবের দরবারে কিছুটা প্রশংসা করি। সবাই পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রবের প্রশংসা কখনো শেষ হবে না। যেটি আমরা বলে ফেলি সেটি সঙ্গে সঙ্গে অতীত হয়ে যায়, আর যেটি এখনো বলি নাই সেটি এখনো ভবিষ্যৎ হয়ে আছে, ফিউচার হয়ে আছে। আসলে প্রেজেন্টের বাস্তব কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এরপর আমরা সময়কে, কালকে তিনটি ভাগে ভাগ করেছি। আল্লাহ পাক সমগ্র সময়ের ঊর্ধ্বে তার কাছে
অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কোনো কিছু নাই, সব কিছু তার কাছে সমজ্জ্বল, সব কিছু তার কাছে সমান। মুসল্লিয়ান ইকরাম, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ তাআলা জাল্লা শানুহু, যিনি হচ্ছেন মহান, ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি, সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ান ইকরাম, বিগত সময় আমরা নাফসকে কেন্দ্র করে কিছু কথা বলেছি, যেখানে হজ কুরবানির প্রসঙ্গ এসে যায়। আজকে যদি চাঁদ দেখা যায়, কালকে থেকে জিলহজ মাস শুরু হয়, আর জিলহজ মাসে 10 তারিখে ঈদুল আজহা, তাই না? সুতরাং সঙ্গত কারণে 17 তারিখ ঈদুল আজহা উদযাপনের একটা পূর্ব প্রস্তুতি চলতেছে, আল্লাহু আ'লাম। তবে চাঁদ দেখার উপরে ডিপেন্ড করবে। তো চাঁদ তো আমরা খালি চোখে সবসময় দেখতে পাবো না। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, দূর দিগন্তে যদি কৃষ্ণকায় চন্দ্র মিলিত হয়, আমরা দেখতে পাই না। কিন্তু মহাকাশ সংস্থায় যারা কাজ করে, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যারা এগুলিকে ফলো করে, এগুলি বলে দেয়, তারা বলতে পারে, তখন আমরা তাদের উপর ডিপেন্ড করেই সেটি আমল করি। আমি দেখলাম বা আপনি দেখলাম, সেটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না। আল্লাহ পাক রহমতের বরকতের, এই যে এখন থেকে জিলহজ মাস শুরু, এটা একটা বরকতের মাস, রহমতের মাস। আল্লাহ রাসূল এই সময় বেশি বেশি জিকির আজকার করতেন, বেশি বেশি ইস্তেগফার করতেন। সুতরাং ঈদুল আজহার উদযাপন আমরা করব, সেই আশাবাদীতে আমরা সবাই আশান্বিত আছি। আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। প্রতি বছরই কোরবানি সম্পর্কিত আলোচনা প্রত্যেকটি মসজিদে হয়, সিম্পোজিয়াম সেমিনারে হয়। কোরবানি সম্পর্কিত আলোচনা এবং মাসলা মাসাইল, জীবনের 60টি বছর চলে গেল, 70 বছর চলে গেল, কিন্তু বড় দুঃখ, মাসলা মাসাইলগুলি এখনও শেষ হলো না। প্রতি বছর কিছু কিছু আজারে আনকমন প্রশ্ন করে, প্রতি বছর এটা হবে কি, ওইটা হবে কি। এত ফতুয়ার কি দরকার আছে? তোমার পছন্দ মতো একটা কোরবানির পশু ক্রয় করো, যেটি সুন্দর নাকি। তা আপনার সুন্দরের অভাব নাই, তা আপনি ল্যাংড়া লুলা, কানা, ঠ্যাং ভাঙে এগুলো কিনবেন কেন? ওই গত বছর বলছিলাম না যে আমার এক বন্ধু গরু কিনেছে, 1 লাখ টাকা দামের গরু, তো 80,000 টাকায় দাম। কি দোস্ত, সবই ভালো, একটাই সমস্যা, বলতো কুরবানি হবে কি না। ফতুয়া কি বল, কয়েকটা বিচি নাই। তো একটা বিচি নাই, তো এটা ছাড়া কি আর গরু নাই? ওটাই লাগবে তোকে। এই জন্য বলি, এগুলো হলো আজহার এক কোয়েশ্চেন, তাই না? ফতুয়াকে আমি বানাবো, কাটি ভালো করে ফতুয়া দে না, ভালো করে ফতুয়া। তো ভালো করে কেমনে ফতুয়া দেয়? শরীয়তের বিধান কে বানায়? আল্লাহ বানায়। স্বয়ং নবী রাসূলরাও শরীয়তের বিধান তৈরি করেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। নবীজিও তার মনের বানানো কথা বলেন না, আল্লাহ যেটা বলেন সেটা বলেন। এটি হচ্ছে শরীয়ত, এটা রেস্ট্রিক্টেড, যা আছে তাই, এর কমও হবে না, বেশি হবে না। এখন যদি আপনি দুনিয়া পাওয়ার লোভে একটু ইনিয়ে বিনিয়ে এটিকে জায়েজ করে দিলেন কিংবা হারাম বানায় দিলেন, ফাদার অভ্যাসু, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। তো মাসলা মাসাইল, বেশি কথা আমি এগুলো নিয়ে বলতে চাই না। কুরবানি করব আমরা পছন্দ মতো, সাধ্য মতো, এগুলো নিয়ে। আর 7 ভাগ হ্যাঁ চলবে। এগুলি যারা ফতুয়া দিয়েছিল, এখন ওরা সমাজ থেকে আউট। এখন আবার কয়েকটাতে একটা পরিবারের হয় না, একটা লোকেরা দৌড় দিয়া, একটা পরিবারের গার্জেন, তিনি হচ্ছেন বাবা, তিনি দিচ্ছেন, তার পরিবারের পক্ষ থেকেই তো হবে। এগুলি সব ফালতু, এগুলি দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা থাকতে চাই না। সামনে গিয়ে শেষ পয়েন্টে কয়েকটি কথা বলব। মুসল্লিয়ান ইকরাম, গত জুমায় একটা হাদিস বর্ণনা করতেছিলাম, হাদিসটি আমি শেষ করতে পারি নাই। কেউ কেউ আমাকে বলেছেন হাদিসটি যেন আমি শেষ করি। কি মনে আছে আপনাদের? যে আল্লাহ রাসূল আবু বকর, উমর এবং আলীকে নিয়ে বসে আছেন, আবু জেহেল আসলো। আবু জেহেল দূর থেকে সেই নবীজির সামনে দাঁড়িয়ে দুর্বিনীত একটা হাসি, দুর্বিনীত হাসি আছে না, ভিলেনি হাসি,
এই হাসি দিয়ে আপনার সে ক্ষতি করতেছে, আপনাকে উপহাস করতেছে, এসে বলতেছে, হে রাসূল, তিনি তো রাসূল বলেন না, হে মুহাম্মদ, আমি দূর থেকে তাকায় দেখলাম তো তোমাকে অনেক কুৎসিত কদাকার দেখা যাচ্ছে। এই হাদিসটি আমি বলতেছিলাম মুসান্নাফ ইবনে সাইবা 40 পৃষ্ঠার হাদিস। এটা এছাড়া মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আসছে। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবীরা সামনে বসে আছে, নামাজ শেষ করে নবীজি বসে আছেন। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে অচিরেই একটা সময় এসে যাবে যখন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একতলা, দুইতলা, তিনতলা বড় বড় মসজিদ ভর্তি সুন্দর মুসল্লিরা থাকবে, আর মসজিদগুলির অট্টালিকা বানিয়ে দেওয়া হবে, মানুষেরা নামাজ কাতার বন্দি হয়ে নামাজ আদা করবে। কিন্তু সাহাবীরা শোনো, ওই সময় মসজিদ ভর্তি মুসল্লি নামাজিরা থাকবে, কিন্তু একজনও মুমিন বান্দা থাকবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন বুঝতে পারবো সেই জামানা চলে এসেছে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, দুইটি কারণ দেখে বুঝতে পারবে, দুইটি লক্ষণ দেখে বুঝবে যে তোমরা ওই জামানার মধ্যে চলে আসছো। প্রথম লক্ষণ হচ্ছে মসজিদ ভর্তি নামাজি, কিন্তু এই নামাজিদের মধ্যে দুনিয়ার প্রতিযোগিতা এতটা শুরু হবে, তারা বড় বড় ইমারত, বড় বড় অট্টালিকা, শপিং মল বানাবে। এগুলি হাদিসগুলি যখন বলা হয়, হাদিসের এক একটা দিক নির্দেশনা জীবনের সঙ্গে মিলালে বোঝা যায় আমি তার মধ্যে পড়ি কিনা। প্রথম পয়েন্ট হচ্ছে বড় বড় বহুতল অট্টালিকা এবং শপিং মল বানাবে, আর 2 নম্বরে ওই মুসল্লিরা, নামাজিরা সবাই সুদ ঘুষের সঙ্গে জড়িয়ে যাবে। কয়টা হলো? 2টা পয়েন্ট। মসজিদ ভর্তি মুসল্লি, জুব্বা পাগড়ি, বড় বড় লম্বা দাড়ি, মনে হচ্ছে সব আল্লাহর ওলি দরবেশ বসে আছে, কিন্তু সবগুলি সুদের সঙ্গে জড়িত। এখন বুকে হাত দিয়ে নিজে নিজে মিলাতে পারি আমি এখান থেকে মুক্ত কিনা, ঘুষের সঙ্গে জড়িত আমি এখান থেকে মুক্ত কিনা। এগুলি নবীজির হাদিস। আজকে পৃথিবীর বুকে এত বড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, হায় হায় রে, সমাজের মানুষগুলি দুনিয়া পাবার নেশায় আল্লাহর স্মরণ তো করে না, আল্লাহর নামাজও তো পড়তেছে না। মসজিদগুলিতে দেখেন 1 কাতার 1.5 কাতার, সব মসজিদে যা দেখেন 1 কাতার 1.5 কাতার মসজিদ সারা জীবন। কালকে আমাদের মসজিদে একটু কথা বলতেছিলাম, তো বলে 1.5 কাতার মানুষ। তা আমি বলি, সারা জীবন 1.5 কাতার 1.5 কাতারই থাকলো, 2 কাতার আর উন্নত হলো না কেন? কারণটা কি? দুনিয়ার প্রতি যখন মানুষ আসক্ত হয়ে যায়, রবের বন্দেগী সেজদা দিয়ে সে শান্তি পায় না। আপনি যখন সেজদা দিয়ে শান্তি পাচ্ছেন, দুনিয়ায় সব কিছু থাকার পরও আপনার মনে শান্তি নাই, নামাজে পাবন্দি করেছেন, মানসিক শান্তি পেয়েছেন, বুঝবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। এটা একটা সিম্পটম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার মধ্যে 281 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেই দিনে তোমরা সবাই আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, আল্লাহর সামনে সবাই হাজির হয়ে যাবে, আর যেই দিন প্রত্যেক মানুষদেরকে তাদের কাজের আমলনামাগুলি হাতে দেয়া হবে, আর কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না। ওই দিনকে ভয় করো। দুনিয়া শেষ নয়, এখান থেকে মহাপ্রস্থান, মহাজাগতিক। তুমি সে রবের দরবারে যেদিন হাজির হবে, প্রত্যেকটি কর্মে তোমার হিসেব নেওয়া হবে।
ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ দিছিলাম, চোখের হক আদা করেছি কিনা হিসাব দাও। কান দিছি, তুমি কানের হিসাব দাও। রাত্রিবেলা ঘুমান, নাকের ভিতরে 2টা ছিদ্র, কানের ভিতরে 2টা ছিদ্র, মুখের ছিদ্রের সঙ্গে আল্লাহ দিছেন 32টা দাঁত, তার মানে 32টা পাহারাদার। তার গব্বরে জিহ্বা, তারপরে 2টি ঠোঁট, যে ঠোঁটের মধ্যে দিয়ে বাতাসও ঢুকতে পারে না, ঠিক কিনা? রাত্রে ঘুমায় আছেন, কানের মধ্য দিয়ে যদি 2টা পিঁপড়া ঢুকে মগজে যায়, কুটকুট করে কামড় দেবে, কেমন হইতো? কিন্তু আলহামদুলিল্লাহ মানুষেরা নাক ডেকে গড়গড় করে ঘুমাচ্ছে, কেউ মাটিতে, কেউ গাছের ডালে, কেউ বা খাট পালঙ্কে, কোনো পোকা তার কানে ঢুকতেছে না। কে বানালো? রব। প্রত্যেক মানুষের সঙ্গে 2 জন ফেরেশতা দিয়ে বলছে সারা রাত প্রহরা দিবে আমার বান্দার নাকের ভিতরে, তার কানের ভিতরে কোনো পোকামাকড় ঢুকে যেন তাকে ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ। সুতরাং সেই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। যুক্তি তর্ক দিয়ে ইসলামকে আপনি কখনো বাঁধতে পারবেন না। তার কারণ হাজা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানব জাতির যে হেদায়েতের জন্য যে মহা পয়গাম আল্লাহ পাক পাঠিয়েছেন, এটা মানুষের বেনে ধরবে না যুক্তি তর্কের ঊর্ধ্বে। আপনি কি যুক্তি দিবেন? কোন হাদিসের বিপক্ষে কোনো যুক্তি আপনার কাজে লাগবে না। লক্ষ্য করবেন, এই যে রাত 12টার পরে দেখবেন, 11টার রাত 12টার দিকে টিভিতে দেখবেন যে বিভিন্ন চ্যানেলে টকশোগুলি হয় না? এই যে টকশোগুলি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজনীতিবিদ, সাংবাদিকরা, এরা এসে কী করে? সামাজিক উন্নয়ন, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো, সন্ত্রাস দমন, বিভিন্ন বিষয়ে তারা মতামত দিতে থাকে। কিন্তু বেটারা কোনোদিন বললো না যে কোরআন দেয়া মানুষের চরিত্রে পরিবর্তন ঘটা যেতে পারে। এরা বুদ্ধিজীবী, এরাই হচ্ছে হারামজাদা বুদ্ধিজীবী সব। আল্লাহ এদের মোহর মেরে দিয়েছেন বুকের ভিতরে। আল্লাহর নবী বসে আছেন, আবু জেহেল এসে বলল, মুহাম্মদ, আমি দূর থেকে তোমারে দেখতে পাই, তোমাকে দেখে বড় কুৎসিত, বড় কদাকার লাগতেছে। আল্লাহর নবী তার দিকে মুচকি হেসে বললেন, আবু জেহেল তুমি ঠিক বলেছ। হযরত উমর দাঁড়ায় গেলেন, প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল যেটা বলেছে সেটা সত্য নয়। আপনি কুৎসিত নন, কদাকার নন, আপনি চাঁদের চাইতে সুন্দর, বড় সুন্দর। আল্লাহ নবী বললেন, উমর তুমিও ঠিক বলেছ। হযরত আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল বলল আপনি কুৎসিত কদাকার, আপনি বললেন আবু জেহেল তুমি ঠিক বলেছ। আর হযরত উমর বলল আপনি দেখতে সুন্দর, কুৎসিত কদাকার নন, আপনি বললেন উমর তুমিও ঠিক বলেছ। দোনো জায়গায় আপনি বললেন ঠিক বলেছ। ইয়া রাসূলুল্লাহ, কোনটা ঠিক কোনটা বেঠিক বুঝলাম না, ব্যাপারটা কি, ফজিলতটা কি? আল্লাহর নবী হাদিস বর্ণনা করলেন। হাদিসটি যখন উচ্চারণ করেছেন, আবু হুরায়রা হাদিসটি বলেন, নবীজি বললেন, আবু বকর হাদিসটি তুমি শুনে নাও, বোঝার চেষ্টা করো, আমার কথা বুঝো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি তার অন্তরের মধ্যে যে লালন করে, অর্থাৎ যে ব্যক্তি যে নিজেকে চিনল সে আল্লাহরে চিনল, আর যে নিজেকে চিনতে পারলো না সে আল্লাহরে চিনতে পারলো না। নবীজি হাদিসের ব্যাখ্যা করেন, মানুষ দেখতে সুন্দর, সব মানুষকে আল্লাহ সুন্দর বানাইছে, মানুষ তার অন্তরে সৌন্দর্যের লালন করে, কিন্তু কোন মানুষের অন্তরে শয়তান বাসা বেঁধে তার অন্তরটারে কলুষিত করে ফেলে, অন্তরটারে কদাকার বানায়। সুতরাং যার অন্তরে শয়তান বাসা বাঁধলো, অন্তরটারে কলুষিত করলো, অন্তরটারে বিকৃত করে দিল, সে নিজেরে চিনতে পারে না। নিজের অন্তর যেমন কদাকার, বাইরের সব মানুষগুলিকে সে কুৎসিত কদাকার মনে করে। তার মানে অন্তরে সে যে সৌন্দর্য লালন করে নাই, অন্তরের মধ্যে শয়তান লালন করেছে, যার কারণে অন্তর দিয়া সবরাই শেষ হচ্ছে কুৎসিত কদাকার দেখে। আবু জেহেল দেখতে কদাকার ছিল, কালো ভুট্টা কুৎসিত। আবার উমর বলেছে নবী সুন্দর, তার মানে উমরের অন্তরে ঈমান বাসা বেঁধেছে। সুতরাং
উমার তার সৌন্দর্যে লালন করেছে। হযরত উমার দেখতেও সুন্দর ছিলেন, আর তার অন্তরে তিনি সৌন্দর্যে লালন করেছে, যার কারণেই উমার তার সৌন্দর্যের লালন দিয়া সব মানুষরাই সুন্দর দেখে। কোন কোন হাদিসের ব্যাখ্যা নবীজি নিজে করে দিতেন। তুমি যুক্তি তর্ক দিয়ে কি বানাবা? তুমি তো মিয়া কলকি বাবু। বর্বর আইন, একটার পর একটা স্টেটমেন্ট আসতেছে। কোরআন ১৫০০ বছর আগের কোরআনের আইনগুলি বর্বর, বেটা বেয়াদব। ডাকাতের শাস্তির বিধানে সেই দিন এক বুদ্ধিজীবী বলেছে এটা একটা আইন হলো, একটু ডাকাতি করেছে, এখানে কি ধরে উল্টা। ডাকাতের শাস্তি কি বলেন তো? উল্টা করে হাত পা কাটো, ডান হাত বাম পা কেটে ফেলো, অথবা বাম পা ডান হাত কেটে ফেলো, উল্টা করে। তো কয় এত বর্বর শাস্তি কি করে হয়? তুমি যুক্তি দিয়া কি করে বাদতেছ? অথচ এই ডাকুগুলা যখন ছিনতাই করে, ছিনতাই করতে গিয়ে এই যে ঈদের সময় দেখবেন কতগুলি ছিনতাই হবে। সারা মাস কষ্ট করে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করে বাসায় ফিরবে, একটা কুরবানির পশু নিবে, সংসার ছেলে মেয়েদের নিয়ে ঈদ উদযাপন করবে, পথে ঘাটে ছিনতাই হয়ে গেল। ছিনতাই করতে গিয়ে খুন পর্যন্ত হয়, ঠিক না? গলার ডেগা কেটে ফেলে। এদেরকে ধরে যখন শাস্তি দেয়, এত দরদ দেখো বেটারা, তখন তোমরা দেখো না? তার মানে তোমরা চাও এটাও চলুক এটাও চলুক। কি চাও তোমরা? কলকি বাবু, কলকি বাবু বুঝেন তো? যারা গাঁজা খায় ওরা কলকি দেয়। এখন কে জানি না কলকি দেয়া খায় কিনা। এক সময় কলকি দেয়া গাঁজা খাইতো, মাটির কলকি। এক এলাকায় এক কলকি বাবু আছে, ওর নাম হচ্ছে কলকি বাবু। বাবা নাই, বাবার একটাই ছেলে, কিছু সম্পদ আছে, খাই দায় ঘুরে মাঝে 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 কাজে যায়, 1 মাস থাকে না, 1.5 মাস থাকে না, আবার আইসা ঘুরে গাঁজা খায় আর ঘুরে। তো লোকজন একটু তুচ্ছ তাচ্ছিল্য করে, ওর নাম দিছে কলকি বাবু। এর লোকজন অতিষ্ঠ, এই বেটা কলকি বাবুর কারণে গাঁজার অন্যান্য ছেলে পেলেগুলি নষ্ট হয়, সন্তান নষ্ট হয়। যখন অসৎ সঙ্গে চলে যায়, গাঁজাখোরের সঙ্গে যখন চলবে গাঁজাখোর হবে, ঠিক না? ভালো লোকের সঙ্গে যখন চলবে সেও ভালো হয়ে যাবে, নামাজির সঙ্গে চললে সেও নামাজি হয়ে যাবে। তো কলকি বাবু একদিন কাজে চলে যাচ্ছে, সকালবেলা গাট্টি গুড্ডি বাইন্ধা। লোকে বলে যাচ্ছ কোথায়? কয় ঢাকা যায়, কাজ কাম করতে হবে তো, মাসখানিক থাকবো না। সকালবেলা হাঁটা দিয়েছি, কলকি বাবু হেঁটে হেঁটে ঢাকা যাচ্ছে। ঢাকা কত কিলো এখান থেকে কোন তো? 316 কিলো। ওখানে কি কলকি বাবু হেঁটে হেঁটে ঢাকা যাবে পদ্মা ব্রিজ হয়ে? লোকেরা বলল খুশি, যাকে বেটা 1 মাস থাকবে না, শান্তিতে আমরা থাকবো। পরের দিন সকালবেলা দেখতেছে কলকি বাবু বাড়ির সামনে বসে আছে। লোকেরা বলল কি ব্যাপার, তুমি না ঢাকা গেলে 1 মাস থাকবে? কয় হ্যাঁ, ঢাকাই তো যাচ্ছিলাম। সারাদিন হাঁটতে হাঁটতে পদ্মা ব্রিজের কাছে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যা হয়ে গেল, এখন রাত্রে কেমনে যাই, তাই ওখান থেকে চলে এসেছি। তবে চিন্তা করো না, যেখান থেকে এসেছি ব্রিজের পিলারে দাগ দিয়ে রেখে আসছি, কালকে আবার ওখান থেকে হাঁটা দিয়ে ঢাকা চলে যাব। কি বুঝলেন? এগুলি হচ্ছে দার্শনিক মতবাদের রূপ। তো তুমি আবাং, এই যে পশুগুলি জবা হবে কুরবানিতে, দেখবেন কত স্টেটমেন্ট আসবে, কি নিষ্ঠুর, হাজার হাজার পশুগুলিকে রক্তে রঞ্জিত করে মাংসগুলি তারা খাচ্ছে, কি নিষ্ঠুর। বেটা তোমরা যে এগুলিকে আবার হত্যা করতেছো গুলি করে, তারপরে চামড়া দিয়ে জুতা বানায় জুতা পরে চড়তেছো, তোমাদের আক্কেল নাই? এগুলি হচ্ছে ভাঁওতাবাজি সব, ওই কলকি বাবুর মতো ভাঁওতাবাজি। তাই আমেরিকা একটা মামলা হলো হাইকোর্টে, এক লোক তার মেয়েকে বিয়ে করছে। তো মেয়েকে তো বিয়ে করা যায় না, এটা সব ধর্মে নিষিদ্ধ। কিন্তু পৃথিবীর কিছু উন্নত রাষ্ট্র আছে যেগুলিতে সব কিছু অ্যালাউ, এরা নাকি উন্নত রাষ্ট্র। হাইকোর্টে মামলা হয়েছে, মামলা রিট হয়েছে। বিজ্ঞ আদালত তাকে প্রশ্ন করলো, এত পৃথিবীতে মেয়ে মানুষ থাকতে তোমার মেয়েরে বিয়ে করতে হলো কেন? তো বলতেছে, মহামান্য জজ সাহেব, আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কি? কয় আচ্ছা বলুন তো, আপনি একটা গাছ লাগাইছেন, আম গাছ, কয়েক বছর পর গাছে আম ফলেছে, এই আমটা খাওয়ার হকদার সবচেয়ে বেশি কে? কয় আমি লাগাইছি। তো কয় আমি আমার ফসল বিয়ে করে আমার মেয়ে হয়েছে, এটা আমার ফসল, আমি তাকে বড় করেছি, মানুষ করেছি, তাকে আমি বিয়ে করেছি, এতে আবার আদালতের কি আছে? বিজ্ঞ আদালত বলতেছে, তাই তো, তুমি ঠিকই বলেছো, ইটস পারমিটেড। এগুলি হচ্ছে শয়তান, এদের ঘাড়ে বসে থাকে।
ইসলাম শরীয়তের বিধান কোনো তোয়াক্কা কারো করে না, আল্লাহর বিধান যেটা সেটাই। وَتَمَّتْ كَلِمَاتُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তোমার রবের বাণী, তোমার রবের কালাম, তোমার রবের কিতাবের কথাগুলি সত্য এবং ন্যায় দ্বারা পরিপূর্ণ। তার কালামের কোনো পরিবর্তনকারী কেউ নাই, তার কালামকে কেউ পরিবর্তন করতে পারে না। তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুর খবর রাখে। وَإِن تُطِيعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। ও নবী, আপনি যদি সমাজের অধিকাংশ মানুষদের কথা শ্রবণ করেন, সমাজের অধিকাংশ মানুষদের কথাগুলিকে মেনে নেন, তাহলে ওরা আপনাকে সত্য থেকে বিচ্যুত করে দেবে, সত্য থেকে দূরে সরিয়ে দেবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। ইসলামের কথা অকাট্য হয়ে যায়। এখানে কোনো ভণ্ডামির কোনো সীমা নাই। সবচাইতে বৈজ্ঞানিক এবং সবচাইতে সহজ, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এটা হজ্জের মৌসুম, একদিকে কুরবানি উদযাপন হবে, একদিকে হজ। এর বৈজ্ঞানিক বিশ্লেষণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার মধ্যে বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়দার মধ্যে কুরবানির বিধানের কথা ইতিহাস তুলে ধরলেন। ও মিয়া, আদম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে চলে আসলেন, জোড়ায় জোড়ায় সন্তান। প্রথম জোড়ায় একটা মেয়ে একটা ছেলে, দ্বিতীয় জোড়া একটা ছেলে একটা মেয়ে। আর প্রথম জোড়ায় হাবিল এবং তার সঙ্গে একজন মেয়ে আসলো, তার নাম হচ্ছে আকলিমা। দ্বিতীয় জোড়ায় দুজন সন্তান আসলো, তার নাম হচ্ছে কাবিল এবং তার নাম হচ্ছে লিজা। কিন্তু আকলিমা দেখতে বড়ই সুন্দর, লিজা দেখতে বড়ই কুৎসিত, ভালো না। দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল, আইন তারা মানবে না, শরীয়তের আইন তখন আল্লাহ পাক করে দিলেন, প্রথম জোড়ার ছেলের সঙ্গে পরের জোড়ার মেয়ের বিয়ে হবে, আর পরের জোড়ার মেয়ের সঙ্গে প্রথম জোড়ার ছেলের বিয়ে হবে। দ্বন্দ্ব সমাধানের জন্য ঘটনা সবাই জানেন, আল্লাহ পাক অর্ডার দিলেন তাদেরকে কুরবানি করতে বলো। তার মানে তুমি পশু জবাই করবে, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই রক্তগুলি, এর গোশতগুলি, এই চামড়াগুলি সবগুলি তোমাদের জন্য। এর রক্তগুলি শিয়াল কুকুরে উচ্ছিষ্ট, এগুলি খাবে, গোশতগুলি তোমরা খাবা, চামড়াগুলিও তোমরা ব্যবহার করবা, এর হাড্ডিগুলি দিয়ে প্রসাধনী তৈরি করবা, সবই দিলাম। নিব কি? আল্লাহ নিবেনটা কি? মিনকুমুত তাকওয়া। তুমি যে পশু জবাই করে রক্ত প্রবাহিত করে তোমার শয়তানটারে দূর করতেছে কিনা আমি সেটি দেখবো। মিনকুমুত তাকওয়া, অন্তরে সে তাকওয়া লালন করলে কুরবানি কবুল হবে। নইলে আপনি 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনা শুধু দিবেন, আপনি এলাকায় ঢাক ঢোল পিটাবেন, 10 লক্ষ টাকার গরু দিছে, কোনো লাভ নাই, সবগুলি বৃথা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى।
যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল, যার দিলের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হলো, আর যে নিজেকে নাফসের প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচায় নিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতুল মাওয়া ওয়াজিব হয়ে গেল। জান্নাতুল মাওয়া তার জন্য ওয়াজিব হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আমরা যে কুরবানি করতেছি আদম আলাইহিস সালাম থেকে সেই কুরবানি চলে আসতেছে, কিন্তু এখন যে কুরবানি করতেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে সুন্নাতটি আমরা পেয়েছি। তার কারণ পূর্ব জামানায় কুরবানির গোশতগুলি মানুষ খাইতে পাইতো না, এটি কুরবানি আল্লাহর জন্য উৎসর্গ। কিন্তু আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের প্রতি একটা রহম করে দিয়েছেন, কুরবানির গোশত আমরা খেতে পারি। এখন এইগুলির ভাগ বন্টন নিয়ে দ্বন্দ্ব, আমি নেক্সটে এখনও তো আরেকটা জুমা আমরা পাবো ইনশাআল্লাহ, এগুলো নিয়ে ফতোয়া দিব, ভাগ কয়টা করব না করব এটা সেটা এগুলো নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আজকে এই প্রসঙ্গে বলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডলের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হলো, 40 দিন ধরে তিনি অগ্নিকুণ্ডলের মধ্যে রয়ে গেলেন। নমরুদ প্রত্যেক দিন বিকেল বেলা আসে আর অগ্নিকুণ্ডলী চতুর্দিকে ঘুরপাক খায় আর বলে কইছিলাম না আমার সঙ্গে পাঙ্গা নিও না, খুব ঠাট্টা বিদ্রুপ করে, বলছিলাম না আজকে আগুনে জ্বলতেছ। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, 40 দিন চলে আসতেছে, লোকেরা বলে আগুনের ভিতরে কে যেন ঘুরে, কে যেন হেঁটে হেঁটে বেড়ায়। আগুন সৃষ্টি করেছেন আল্লাহ, আর আল্লাহ পাক আগুনের প্রতি নোটিশ দিয়েছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ এসে দেখে এই ভিতরে যেই লোকটি হেঁটে বেড়াচ্ছে এটি হচ্ছে ইব্রাহিম। নমরুদ বলেন আগুন তুই ইব্রাহিম রে কেন পোড়াস না, আগুনের মধ্যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে কেন পোড়াস না? ভিতর থেকে জবাব আছে, জবাব চলে আসলো, রে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম ভিতর থেকে বলে, নে নমরুদ আগুন তোর সৃষ্টি নয়, আগুন হচ্ছে আল্লাহর সৃষ্টি, এই জন্য আগুন আল্লাহর আইন মেনেছে, আমারে পোড়ায় নাই। আগুন যদি তোর সৃষ্টি হবে তাহলে আগুন তোর কথা মানলে আমারে পোড়ায় দিত। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডল থেকে বের হয়ে গেলেন, নমরুদ বলে তোরে আগুনে পোড়াতে পারলাম না, তোর সঙ্গে যুদ্ধ হবে না, তোর আল্লাহর ঠিকানা বল, তোর আল্লাহর সঙ্গে আমার যুদ্ধ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ভালো হয়েছে, যা আল্লাহর সঙ্গে যুদ্ধ কর, আমি তো বেঁচে গেলাম। কয় আল্লাহর বাড়ি ঘর ঠিকানা মোবাইল নাম্বার কিছু তো নাই, দেয় ঠিকানা দিয়ে যা, কি বারের দিন যুদ্ধ হবে বল? কয় আল্লাহ সব সময় রেডি, আল্লাহর কাছে বারের কোনো হিসাব নাই। কয় আগামী শুক্রবার যুদ্ধ হইল মাঠের মধ্যে। নমরুদ 6 লক্ষের সেনাবাহিনী নিয়ে যুদ্ধের মাঠে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার দরকার নাই, তোরা যুদ্ধ কর। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে চলে যায়। 40 দিন ধরে অগ্নিকুণ্ডলের মধ্যে আছে, তার চুলগুলি বড় হয়ে গেছে, দাড়িগুলি এলোমেলো হয়ে গেছে, গোঁফগুলি এলোমেলো হয়ে গেছে। হাঁটতে হাঁটতে নমরুদের সীমানার বাইরে একটা রাজ্যে যখন চলে গেলেন, ওই রাজ্যে গিয়ে দেখে ওই রাজ্যের রাজকুমারীর বিয়ে হবে। রাজ্যের বিভিন্ন রাজা আর রাজপুত্রগুলি লাইনে দাঁড়ায় আছে, রাজকুমারী যারা বিয়ে করবে তার সঙ্গে তার বিয়ে হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ এই লাইনে কি দাঁড়াবো নাকি, বড়ই ক্ষুধা পেয়েছি, 40 দিন ধরে অনাহারে। আল্লাহ কয় লাইনে দাঁড়াও, তোমার লাইনে দাঁড়ার জন্য তো এখানে নিয়ে আসছে, লাইনে দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালাম লাইনে দাঁড়ায় গেছে, শরীরের পোশাকগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আগুনে ছিল না, চুলগুলি উস্কো খুস্কো। রাজকুমাররা কয় এই বেটা ফকির কোত্থেকে আসছে আমাদের সঙ্গে ইন্টারভিউ দিতে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমিও ক্যান্ডিডেট, বিয়ের জন্য আমিও লাইনে দাঁড়াইছি। সারা যখন বের হয়ে গেল, দাসীদের বলে লাইনে কি আছে রে?
গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার স্বপ্নের পুরুষ লাইনের মধ্যে আসবে, আমারে সাজাই দে রে, সাধারণ বেশে আমি যেতে চাই না, আমারে সাজাই দে, আমারে অলংকার দিয়া শাড়ি গয়না দিয়ে সাজাই দে, আমি আমার স্বপ্নের পুরুষের সামনে যেতে চাই, সাধারণ বেশে যেতে চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা সে লাইনে ঘুরতেছে, সারাইছে, দেখে যুবক খুশকু খুশকু, চুলগুলি এলোমেলো, দাড়িগুলি ছিন্ন ভিন্ন, বড় পোশাকগুলি ছিন্ন ভিন্ন। এইবার সারাইছে দাঁড়ায়, কিন্তু চেহারার দিকে তাকায় দেখে চোখের মধ্য থেকে নূরগুলি ঝলকায়, কপাল থেকে নূর ঝলকাচ্ছে। সারা বলে আমারে সাজাই দে রে, আমি চলে আসেছি সেই স্বপ্নের পুরুষের কাছে। কিন্তু সারা তো বুঝে না এটা কে, এটা কোন ব্যক্তি, সারা তো চিনে না ইনি হচ্ছেন জামানার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়া লা ইয়ারহাকু ওজুহাহুম কতারুন ওয়া লা যিল্লাতুন। যারা নাকি মুমিন, যারা নাকি আল্লাহকে ভয় করে চলে, এদের অন্তর, এদের মুখমণ্ডল একটা নূরের ঝলকানি থেকে যায়, আর দুনিয়ার কোনো লাঞ্ছনা, কোনো অবমাননা এদের চেহারাকে ক্লিষ্ট করতে পারে না। আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণ দিয়ে দিলেন। নবীজি সকালবেলা বললেন, মক্কা থেকে মদিনায় রওনা হয়ে যাব রে। ও আনসাররা, তোমরা উটের হাওদারি করো। মক্কার মানুষেরা কাঁদতেছে, রাসূলুল্লাহ আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, আর জীবনে ফিরবেন কিনা, বিদায়ের ভাষণ হয়ে গেছে। মদিনায় চলে গেলেন, সূরা নাসর নাজিল হয়ে গেছে। নবীজি সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা আমি দুনিয়াতে আর কতদিন থাকবো জানি না, আমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে পারবো না, কিন্তু আমি দুনিয়ার থেকে চলে যাব। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি যার প্রতি আমার দ্বারা কোনো জুলুম হয়ে গেছে? আমি নবী হয়ে মানুষের প্রতি কোনো জুলুম অন্যায় করে আল্লাহর কাঠ গড়ায় উঠতে চায় না। একজন সাহাবী এসে দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি জুলুম করেছেন, আমি প্রতিশোধ নিতে চাই। নবীজি বললেন, হ্যাঁ তুমি আসো, প্রতিশোধ নিতে আসো। সাহাবী দাঁড়ায় গেলেন, বদরের একজন সাহাবী। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যখন যুদ্ধ হবে, আপনি আপনার হাতের লাঠি দিয়ে যখন লাইনগুলি তৈরি করতেছিলেন, আমি যুবক মানুষ উদ্গ্রীব হয়ে সামনে চলে আসছি, আপনি আপনার হাতের লাঠি দিয়ে আমার পেটে আঘাত করে বলেছেন, সোজা হও, লাইনে সোজা করো। আমি কষ্ট পেয়েছি, সুতরাং আমি আজকে প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী তাকে হাতের লাঠি দিয়া বললেন, প্রতিশোধ নাও। সাহাবী এগিয়ে যাচ্ছে, আবু বকর, উসমান, উমর, আলী কান্দে আর বলে, রে সাহাবী ক্ষান্ত হয়ে যা, কার উপরে প্রতিশোধ নিতে যাচ্ছিস, তুই কি বুঝতে পারস নাই? ক্ষান্ত হয়ে যা। কিন্তু সাহাবীর সামনে এগিয়ে যাই, নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই দিন যখন আপনি আমাকে পেটের ভিতরে গুঁতো দিচ্ছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনি আমার খালি পেটের উপরে গুঁতো দিয়েছেন, সুতরাং আপনি আপনার শরীর থেকে জামা মোবারক পাঞ্জাবির কাপড় সরায় দিন, আমি খালি পেটে আপনাকে গুঁতো দিতে চাই। আবু বকর বলে, রে সাহাবী, উমর বলে, রে সাহাবী ক্ষান্ত হয়ে জানা রে, কার প্রতি তুই প্রতিশোধ দিতে যাস, তুই কি বুঝতে পারিস নাই? উনি সাধারণ কোনো মানুষ নাম, জামানার পয়গম্বর, উনি হচ্ছেন আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, ক্ষান্ত হয়ে যা। কিন্তু সাহাবী ক্ষান্ত হয় না, হাতের লাঠি নিয়ে নবীজির সামনে দাঁড়ায়। এইবারে নবীজি তার পেট থেকে কাপড় সরায় দিলেন। সাহাবী এবার সঙ্গে সঙ্গে লাঠি ফেলে দিয়ে নবীজিকে জাপটে ধরে তার পেটে চুমু দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি পারবো আপনাকে প্রতিশোধ দিতে, আপনার পেটে গুঁতো মারতে? কিন্তু নবী গো, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, এমন কোন আমল করি নাই যে আমল দিয়ে জান্নাত পেতে পারি। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, যখন কোনো বিপদে পড়ে যাব কার কাছে আসব? এই জন্য আমি আপনার পেটের সঙ্গে আমার শরীরের চামড়াটা মিশিয়ে দিলাম, যেন কিয়ামতের মাঠে আপনি আমাকে চিনতে পারেন, আর আমার জন্য আপনার শাফাআত মঞ্জুর হয়ে যায়। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। প্রিয় ভাইরা,
কথার প্রসঙ্গে কথার সময় চলে যায়, সময় থেকে থাকে না। সুতরাং আমি শেষে বলবো, কুরবানি আসতেছে, উদ্দেশ্য হচ্ছে আমাদের নৈকট্য হাসিল করা, ঠিক না? যারা পশু কিনবেন, পশু কুরবানি করবেন, আল্লাহর দরবারে নৈকট্য হাসিলের উদ্দেশ্য নিয়ে এটি করবেন, নইলে কোনো কাজ নাই। গোস্ত খাওয়া ছাড়া কোনো কাজ হবে না। খুব সাবধান এগুলি নিয়ে। তার কারণ পশুগুলিকে যখন জবাই করা হয়, পশুগুলি দেখবেন তাকায় থাকে, চোখ দিয়ে পানি পড়ে, কান্দে। পশুগুলি বলে, তার জবান দিয়ে বলে, তুমি আল্লাহর দরবারে আমাকে কুরবানি করতেছো, কিন্তু মনে রাখো তুমি আল্লাহর ভয় অন্তরে রেখো, নইলে আমি যখন কান্না করব ফোটায় ফোটায় তোমার গোনা লেখা হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। কথার প্রসঙ্গে কথা, অনেকে দোয়া চেয়েছেন, দোয়া হবে। আপনারা একটু এখন তো নামাজে দাঁড়ায় যাবো আমরা ইনশাআল্লাহ। অনেকে দোয়া চেয়েছেন, দোয়া হবে। আর মাসলা মাসাইল কারো যদি প্রয়োজন থাকে আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সামনে জুমায় আমরা উত্তর দিব। সবাই